ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মানে এবার ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো সন্দেহ সংশয় নেই। ডাকসু নির্বাচন হচ্ছে, এটা নিশ্চিত এবং শীঘ্রই হচ্ছে। তো দর্শক, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে আদৌ শুরু হতে পারে কিনা, কিন্তু না, শুরু হচ্ছে। জাহাঙ্গীরনগরে খুব শীঘ্রই হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই ছাত্র সংসদ নির্বাচন হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, এই তিন বিশ্ববিদ্যালয় হলে সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হবে, হতে বাধ্য হবে। শিক্ষার্থীরা নির্বাচন আয়োজন করতে কর্তৃপক্ষকে বাধ্য করবে, কেউ ঠেকাতে পারবে না। এটা সারা বাংলাদেশের রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট। যেমন ডাকসু নির্বাচনে বিএনপি গোহারা হারবে, ছাত্রদল গোহারা হারবে। এই হারার পরে সারা দেশে একটা পারসেপশন তৈরি হবে যে বিএনপিকে তরুণ প্রজন্ম পছন্দ করে না, শিক্ষিত ছেলেরা বিএনপিকে পছন্দ করে না। 40,000 ভোটারের মধ্যে ছাত্রদল, বিএনপি এরা ভোট পায় 243টা। মানে এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের উপর। তো বিএনপি একটা কঠিন ধরা খাবে। আমরা এটাই চেয়েছি যে না, প্রকৃত জনমতের প্রতিফলন হোক। বিএনপি সম্পর্কে যে একটা মিসপারসেপশন আছে যে বিএনপি মানে হ্যাং ট্যাং অমুক তমুক, না, বিএনপি কিছুই না। সে আগের বিএনপি নেই। আওয়ামী লীগ চলে গেছে, তার সাথে বিএনপির অটো জনপ্রিয়তা হারিয়ে গেছে। বিএনপি এখন চান্দাবাজদের দল, বিএনপি এখন সন্ত্রাসদের দল, লুটপাটকারীদের দল, ককটেল নিক্ষেপকারীদের দল। অতএব জনমত উল্টে গেছে। এখন এটা তো যাচাই করতে হবে। জাতীয় নির্বাচনে তো বিএনপি পরিকল্পনা কারচুপি করবে, কিন্তু কারচুপি করেছে কিনা বা ভোট নাই, জনপ্রিয়তা নেই, তারপরও কারচুপি করে ক্ষমতা এসেছে, এই বিষয়টা প্রমাণ করার জন্য আগে যদি ছাত্র সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সুবিধা হবে। ছাত্র সংসদ নির্বাচনটা এটা বহুল প্রত্যাশিত ছিল। তো দর্শক, সব সন্দেহ সংশয়ের অবসান ঘটিয়ে ডাকসু নির্বাচন বা সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হবে, এটা অনিবার্য। 2026 সালের আগেই হয়তোবা অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বাধ্য হবে। একই সাথে কলেজগুলোতেও ছাত্র সংসদ নির্বাচন বছরের প্রথমার্ধে হয়তোবা শুরু হবে। যা ডিসেম্বরে যদি, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে জানুয়ারিতে অধিকাংশ জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হবে, অধিকাংশ কলেজে। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বিষয়ে খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য আয়োজনে 10 সদস্যের কমিশন গঠন। এর মানে নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং অনেকে আন্দোলন করছে যে তারিখ দিতে হবে, তারিখ দিতে বাধ্য হবে। এই নির্বাচন কমিশন গঠন হওয়া মানে চূড়ান্ত প্রস্তুতি। এখন এই প্রস্তুতির প্রাক্কালে কিন্তু এটাকে বানচাল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটানো হয়েছে। মানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নেই, এই যে এখন অনিরাপদ, ককটেল ফুটে। অতএব এর মধ্যে কিভাবে নির্বাচন হয়, এগুলোর পেছনে আছে ছাত্রদল, বিএনপি। ছাত্রলীগ ঝটিকে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এর পেছনে আছে ছাত্রদল। কারণ তারা নির্বাচন বানচাল করতে চায়, জানে যে তাদের জামানত রক্ষা হবে না, তারা গোহারা হারবে, তাদের কোনো ভোট নাই। তরুণ প্রজন্ম ছাত্রদল করে না, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে কেউ ভোট দিবে না। তো জিতবে কে? জিতবে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে হল পর্যায়ে শিক্ষার্থীরা বলা বলে শুরু করেছে যে কারা জিতবে এবার? শিবির জিতবে। শিবির কিভাবে জিতবে সেই রহস্য অনেকে ফাঁস করে দিচ্ছে। আমি একটু বলছি শিবির কিভাবে জিতবে। প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সংসদ মানে ডাকসু, আর একটা তো হল সংসদ, প্রত্যেক হলের জন্য আলাদা সংসদ। তো কেন্দ্রীয় সংসদে শিবির ওপেন প্যানেল দিবে। কিভাবে প্যানেল দিবে? সাপোজ সাদিক কায়েম যদি বয়স অ্যালাউ করে, ভিপি ক্যান্ডিডেট, তো এখানে ভিপি, জিএস, এজিএস বা অন্যান্য সম্পাদক সব শিবিরের, এরকম শিবির নাও দিতে পারে। শিবির যৌথ প্যানেল দিবে, কারোর সাথে জোট করবে এক কথায়। যেমন, এবং শিবিরের সাথে জোট করতে এখন ছাত্রদল বা ওই বাম ছাত্র ইউনিয়ন এরা বাদে যে কেউ রাজি হবে। আর ছাত্রদল জোট করবে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী, অমুক তমুক, এদের সাথে। সারা বিশ্ববিদ্যালয় মেলালেও 200 ভোট নাই যাদের।
আর শিবিরের সাথে জোট করবে কারা? অনিবার্যভাবে কিছু ব্যক্তিভিত্তিক বা অরাজনৈতিক ছাত্র সংগঠন আছে যারা শিবিরের সাথে জোট করতে চাইবে জেতার জন্য। এছাড়া ছাত্র অধিকার পরিষদ, দেখেন এই ছাত্র অধিকার পরিষদ, ভিপি নুরুল দল, গণ অধিকার পরিষদ, এদের জাতীয় রাজনীতিতে তেমন ভোট নাই, কিন্তু সর্বশেষ ভিপি কিন্তু নুরুল হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় ছাত্র অধিকার পরিষদ নির্বাচনে মোটামুটি ভালো করবে, এটা একটু তাদের স্পেশালিটি। তো সেই জায়গায় হতে পারে যে ছাত্র অধিকার পরিষদের যে কোনো একজন যার বয়স আছে তাকে শিবির ভিপি পদ নিয়ে তাকে জিএস দিবে, আবার শিবির থেকে এজিএস দিবে, অথবা এজিএস পদটাও ছেড়ে দিবে। ভিপি জিএস এজিএস এর মধ্যে শিবির শুধু ভিপিটা রাখবে, বাকি দুইটা ছেড়ে দিবে, এরকম হতে পারে যে জোটের প্যানেলের অংশ হিসেবে। আর বাকি যারা সম্পাদক মন্ডলী সেটাও এরকম আনুপাতিক হারে নিবে। কেন্দ্রীয় সংসদে এভাবে করলে শিবির নিশ্চিত জিতে যাবে, চোখ বুঝে জিতে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। আর এনসিপির যে ছাত্র সংগঠন, এরা অবশ্য মাঠ হারিয়েছে, এরা কিছুই না, এরা ছাত্র দলের মতোই এখন ছোট। আর হল সংসদগুলোতে যেহেতু হলে শিবিরের বা কোনো সংগঠনের এখন কমিটি নেই, এ কারণে হলে ছাত্র সংগঠনের ব্যানারে প্যানেল দেওয়া সম্ভব হবে না, শিবির প্যানেল দিবে না। শিবির কি করবে? এখন শিবির তো আছে সব জায়গায়, এখন সবাই বলা বলি করছে যে জিতবে সাধারণ শিক্ষার্থীর প্যানেল, কিন্তু আর আসলে তলে তলে তারা শিবির। এর মানে যারা শিবির করে কিন্তু হলে কমিটি দেওয়া সম্ভব না বলে তারা পোস্টেড না, কিন্তু তারাই অরাজনৈতিক ব্যানারে বা নানানভাবে বিভিন্ন প্যানেলে তারা জিতে আসবে, এবং সেখানেও শিবির মেকানিজম করবে, মানে সমন্বয় করবে বিভিন্ন ছাত্র সংগঠন বা অরাজনৈতিক বা গুরুত্বপূর্ণ যারা, তাদের সাথে প্যানেল ভাগাভাগি করবে। এই সিস্টেমে শিবির জিতবে। এবার ডাকসুতে ভিপি বা হল সংসদে অধিকাংশ ভিপি জিএস এগুলো শিবিরের হবে। এটা চারদিকে রব উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা জানে। এবং শিবির যে কাজ করেছে, এই ঈদুল আজহায় যে কালচারাল ফাংশন কিংবা তাকুয়া ফেস্ট, যেভাবে মেজবান আরো নানান কিছু শিক্ষার্থী বান্ধব ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা, এবং একই সাথে ঠান্ডা পানির ব্যবস্থা, আরো যেসব জনবান্ধব শিক্ষার্থী বান্ধব কাজ করেছে, সাধারণ শিক্ষার্থীরা প্লিজ শিবিরকে খুঁজে খুঁজে ভোট দিবে। শিবিরের নামে প্যানেল না দিলেও যে কে শিবির করে তাকে ভোট দিব, তার হাতে ক্যাম্পাস নিরাপদ। অধিকাংশ শিক্ষার্থীদের পারসেপশন এরকম। তো শিবির জিতবে দর্শক। এটি কিভাবে জিতবে? প্যানেল, শিবিরের প্যানেল না দিলেও অটো সিস্টেমে জিতবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা ও 9 রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে 10 সদস্যের কমিশন গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি, যেবার নির্বাচন হচ্ছে। 16 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় কমিশন গঠন করা হয়। এর মানে হয়তোবা 1-1.5 মাসের মধ্যেই চূড়ান্তভাবে নির্বাচন হবে। এটা বাধ্য হবে, আন্দোলন চলছে যেহেতু নির্বাচনের দাবিতে, কিছু করার নেই। আর এই প্রশাসন যথেষ্ট আন্তরিক, জাস্ট বিএনপি, তারেক রহমান, ছাত্রদল এরা ঠেকাতে চেয়েছে। এখন যেহেতু এমন একটা পরিস্থিতিতে আসলো, আর কতদূর ঠেকাবে তারা? এতদিন নানান আপত্তি করেছে, সমাধান হয়েছে, এখন বিএনপি ছাত্রদল এরা কিং কর্তব্য বিমূঢ়। কিভাবে? তারেক রহমান নিজে এটা ঠেকানোর চেষ্টা করছে, নির্বাচনের পরিবেশ নিয়ে নানান কিছু বলেছিল, কিন্তু এখন আর ঠেকাতে পারবে না, একদম ঠান্ডা হয়ে যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। যাই হোক দর্শক, ছাত্র সংসদ নির্বাচনের দামামা বাজছে, দেশব্যাপী ছাত্র সংসদ নির্বাচন শুরু হবে, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাবে, বিএনপি ধরা খাবে।